স্টুডেন্টস নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সকল ছাত্রছাত্রীরা পড়াশোনা করছো এবং যারা সেকেন্ড সেমিস্টারে রানিং ছাত্র পড়াশোনা করছো, আজকের ভিডিওটি তাদের জন্য। যাদের মাইনর পল সায়েন্স রয়েছে তাদের আজকে আমি সিলেবাসটা দিচ্ছি। তোমরা সিলেবাসটা দেখে দেখে ভালো করে পড়াশোনা করতে শুরু করো। এবং ইতিমধ্যে আমাদের অনলাইন মোডে প্রাইভেট শুরু হয়ে গেছে। সামান্য ফির বিনিময়ে তোমরা টিউশন অনলাইনে ক্লাস করতে পারো, অফলাইনে ক্লাস করতে পারো, সামান্য ফির বিনিময়ে। ঠিক আছে, আমরা চাই যে তোমরা প্রথম থেকে প্রাইভেট শুরু করো। যেহেতু প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমাদের আমি দেখতে বলেছি ভিডিওটা, তার পাশাপাশি প্রত্যেককে বলছি যে আমরা চাচ্ছিলাম তোমরা প্রথম থেকেই তোমরা প্রাইভেটে শুরু করো এবং আমাদের সাজেশন 100% মেলে এবং মিলে যায়, কমন পড়ে। তোমরা দেখতে পেরেছো, তোমরা প্রত্যেকে অনলাইনে পড়াশোনা শুরু করে দাও। ঠিক আছে, দূরে যারা রয়েছো ভাই বোন প্রত্যেককে বলছি তোমরা বিভিন্ন বন্ধু বান্ধবদের শেয়ার করবে অবশ্যই, এবং বিভিন্ন গ্রুপগুলোতে তোমরা দেবে এবং বন্ধু বান্ধবদের বলবে যে অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে, সায়ন স্যারের অনলাইন ক্লাস তোমার শুরু হয়ে গেছে। তো যাই হোক, সিলেবাসটা বলছি। তোমাদের 4টা ইউনিট হবে। 4টা ইউনিটের মধ্যে প্রথম যে ইউনিট রয়েছে সেই ইউনিটে কী কী পড়তে হবে সেটা বলছি। যেমন গণপরিষদের মধ্যে পড়তে হবে গণপরিষদের রচনা, উদ্দেশ্য ও কার্যাবলী। গণপরিষদের রচনা, উদ্দেশ্য ও কার্যাবলী। 2 নাম্বার হচ্ছে, মানে ইউনিট 1-এর মধ্যেই বলছি, ভারতীয় সংবিধানের দর্শন। ভারতীয় সংবিধানের দর্শন এর মধ্যে পড়তে হবে প্রস্তাবনা। তারপরে হচ্ছে ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য। পরীক্ষা কিন্তু এটা 12 নম্বর হিসেবে কিন্তু তোমাদের আসবে। ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো ইউনিট 1 বলে দিলাম। ইউনিট 1-এর মধ্যে কী পড়তে হচ্ছে? গণপরিষদ, ভারতীয় সংবিধানের দর্শন, ভারতের সংবিধানের বৈশিষ্ট্য। ইউনিট 2-র মধ্যে তোমাদের পড়তে হচ্ছে তিনটা পড়তে হচ্ছে: মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, রাষ্ট্রনীতির নির্দেশমূলক নীতি। রাষ্ট্রনীতির নির্দেশমূলক নীতি, এর মধ্যে তোমাদের মৌলিক অধিকারটা খুব ভালো করে পড়বে, পরীক্ষা কমন আসবে 6-এর, খুব ভালো করে পড়তে থাকবে। এরপরে হচ্ছে তোমার ইউনিট 3-এর মধ্যে কেন্দ্রীয় হিসাবে পড়তে হবে, সেটা হচ্ছে কেন্দ্র। সেখানে ইউনিট 3-এর মধ্যে রয়েছে আইনসভা। এই আইনসভার মধ্যে সংসদ রচনা এবং কার্যাবলী এবং বক্তা। তার কি বললাম? সংসদ রচনা এবং কার্যাবলী এবং তার বক্তা। 2 নম্বর, মানে ইউনিট 3-এর মধ্যে হচ্ছে কার্যনির্বাহী। কার্যনির্বাহীর মধ্যে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ। কী কী রয়েছে বলছে? কার্যনির্বাহীর মধ্যে বলেছে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ। এছাড়া ইউনিট 3-এর মধ্যে রয়েছে ভারতীয় বিচার বিভাগ। ভারতীয় বিচার বিভাগ এর মধ্যে পড়তে হবে তোমাদের সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এর কম্পোজিয়াম রয়েছে এবং এখতিয়ার রয়েছে। ঠিক আছে, এটা কম্পোজিশন হবে, কম্পোজিশন এবং এখতিয়ারটা রয়েছে। ইউনিট 4-এর মধ্যে তোমাদের পড়তে হচ্ছে রাজ্য সরকারের কাঠামো এবং কার্যাবলী। রাজ্য সরকারের কাঠামো এবং কার্যাবলী এর মধ্যে আন্ডারে পড়তে হবে আইনসভা, আইনসভার গঠন, আইনসভার কার্যাবলী বা কার্যনির্বাহী। ঠিক আছে, এছাড়াও তোমাদের পড়তে হবে গভর্নর, মুখ্যমন্ত্রী, মন্ত্রী পরিষদ। এছাড়া স্থানীয় স্বায়ত্তশাসন, শহর এবং গ্রাম অর্থাৎ পৌরসভা এবং গ্রাম পঞ্চায়েত তোমাদের পড়তে হবে। তোমাদের আমি মাইনর পল সায়েন্সের আমি তোমাদের বলে দিলাম যে সিলেবাসটা। এবার তোমাদের আমি কিছুটা সাজেশান দেওয়ার চেষ্টা করবো এখানে এই সিলেবাস থেকে। এর মধ্যে তোমরা খুব ভালো করে পড়বে গণপরিষদ। ঠিক আছে, 2 নাম্বার খুব ভালো, 3-এর বা 6-এর পড়বে। 2 নাম্বার হিসাবে পড়বো বলছি ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 12 নম্বর হিসেবে পরীক্ষা খুব কমন রয়েছে। মৌলিক অধিকার বা কর্তব্য পরীক্ষা 6 হিসেবে খুব ভালো কমন রয়েছে।
এছাড়াও তোমাদের ভালো করে পড়তে হবে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি কেমন করে নিয়োগ হয়, প্রধানমন্ত্রী কেমন করে নিয়োগ হয় এবং এদের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। পরীক্ষা 6-12 হিসেবে খুব কমন রয়েছে। সুপ্রিম কোর্টের এখতিয়ার বা সুপ্রিম কোর্ট টিকা হিসেবে পরীক্ষা 3 হিসেবে ভালো করে দেখে যাও, পরীক্ষা খুব কমন রয়েছে। আইনসভার গঠন কার্যাবলী সম্পর্কে লেখো, পরীক্ষা 6-12 হিসেবে খুব কমন রয়েছে। রাজ্যপাল বা মুখ্যমন্ত্রীর নিয়োগ এবং ক্ষমতা কার্যাবলী সম্পর্কে আলোচনা করো, খুব ভালো করে পড়ে যাও, 6-12 হিসেবে কমন পড়বে। স্থানীয় স্বায়ত্তশাসন পঞ্চায়েত অর্থাৎ পঞ্চায়েত বা পৌরসভার গঠন কার্যাবলী সম্পর্কে লেখো, পরীক্ষায় কিন্তু 6 বা 3 পরীক্ষা 100% কিন্তু আসবে। তো মোটামুটি সাজেশন বলে দিলাম তোমাদের। আমাদের 100% কমন যেহেতু মেলে, তাই তোমাদের সিলেবাসটার সঙ্গে সঙ্গে তোমার সাজেশনটাও দিলাম। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, চ্যানেলটিকে বন্ধু বান্ধব সাবস্ক্রাইব করো, শেয়ার করো। ধন্যবাদ।